একটা জাতীয় রাজনৈতিক দলের কথা না বললেই নয় যে তাদের ভিতরে অন্তর্কন্দলের ফলে তারা আসলে নিজেদের ভিতরে সিনিয়র এবং জুনিয়রদের মধ্যে যে ক্লাশ সেটার ইফেক্ট পড়তেছে ডাকসুতে। তারা নিজেদের জাতীয় যে রাজনৈতিক দল তাদের ভিতরে একটা কোর অংশ চাচ্ছে না ডাকসু হোক, আবার তাদের জুনিয়ররা ডাকসু হোক এটা চাইলেও সিনিয়ররা যারা ডাকসুতে পার্টিসিপেট করতে পারতেছে না তারা চাচ্ছে না ডাকসু হোক। এখন তারা মিডিয়ার সামনে এসে দেখাচ্ছে যে তারা চায় ডাকসু হোক, কিন্তু নিজেদের ভিতরে তাদের যে ক্লাস সেটার একটা বহিঃপ্রকাশ আমরা দেখতে পাচ্ছি যে তারা ভিতরে চাচ্ছে না যে ডাকসু হোক। কারণ ডাকসু হলে পরবর্তীতে কোনো রাজনৈতিক দল যদি দেশের ক্ষমতায় আসে তাহলে তাদের যে পাওয়ার পলিটিক্স প্র্যাকটিস করার ক্ষেত্রে ডাকসু একটা বড় প্রতিবন্ধকতা হিসেবে দেখা দিবে। এর আগে আমরা দেখে এসেছি যে স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয়ে যে শিক্ষার্থী সংসদ যে নির্বাচনগুলো হয় এরপরে সেখানে স্টুডেন্টদের যে অটোনমি এটা এস্টাবলিশ হওয়ার পরে সেখানে রাজনৈতিক দলগুলোর প্রভাব কমে। তো এখানে এটা তাদের নিজেদের কন্ট্রোল প্রতিষ্ঠা করার ক্ষেত্রে একটা প্রতিবন্ধক হিসেবে কাজ করে। সুতরাং যে কোনো রাজনৈতিক দল তারা যদি মনে করে যে তারা পরবর্তীতে ক্ষমতায় আসবে তাহলে তারা অবশ্যই চাইবে না ডাকসু এখানে নির্বাচন হোক এবং এখানে স্টুডেন্টদের অটোনমি এখানে প্রতিষ্ঠা হোক। সেটার জন্য দেখা যাচ্ছে যে বিভিন্ন মহল থেকে ডাকসুকে বানচাল করার বা বাতিল করার ষড়যন্ত্র দেখা যাচ্ছে। আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন রিট বা বিভিন্ন ইস্যুকে সামনে নিয়ে এসে ডাকসু বাতিলের চেষ্টা করতেছে, কিন্তু এগুলো আসলে খুব সার্ভিস লেভেলের খেলা যেগুলো আসলে পোর্ট্রে করা হচ্ছে মানুষজনের কাছে। আমরা ঢাকা ইউনিভার্সিটির সাধারণ শিক্ষার্থীরা অবশ্যই চাই ডাকসু যত সময় হোক, এবং ডাকসুর বিরুদ্ধে যদি কেউ কোনো পদক্ষেপ নেয় বা ডাকসু বানচালের চেষ্টা করে তাহলে ঐক্যবদ্ধভাবে আমরা অ্যাক্সিস অফ রেজিস্ট্যান্স হিসেবে কাজ করে ডাকসু প্রতিহত করার যেই কুপরিকল্পনা সেগুলোকে আমরা প্রতিহত করে দেব। এখন কেউ যদি ডাকসুকে তাদের নিজেদের জাতীয় রাজনীতি উঠায় নিয়ে আসার বা পাওয়ার পলিটিক্স প্র্যাকটিস করার একটা ক্ষেত্র হিসেবে দেখে তাহলে সেটার ইম্প্যাক্ট ডাকসুর উপরে পড়বে। আর এই বিষয়টাকে সাধারণ শিক্ষার্থীরা অবশ্যই ভালোভাবে নেবে না। লন্ডনের যে প্রেসক্রিপশন এটা তো আমরা অনেক আগে থেকেই জানি, কারণ লন্ডনের প্রেসক্রিপশনের যে দল চলে সেই দল সমর্থিত যে প্যানেল তাদের ইশতেহার ঘোষণা করার ক্ষেত্রে লন্ডনের প্রেসক্রিপশন বা লন্ডন থেকে একটা গায়েবী আওয়াজ আমরা দেখতে পাই। তো অবশ্যই তাদের একটা ভূমিকা এখানে অবশ্যই আছে, এটা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা বুঝতে পারে এবং আমরা সর্বদা সজাগ আছি এই বিষয়গুলো নিয়ে। ডাকসু বানচালের কোনো অপচেষ্টা যদি হয় তাহলে আমরা ঐক্যবদ্ধভাবে সেটা রুখে দিব। আমি মোহাম্মদ মাসুদুজ্জামান, ডাকসুর কেন্দ্রীয় নির্বাহী সংসদে সদস্য হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছি। আমার ব্যালট নম্বর 140। আমি জুলাই গণঅভ্যুত্থানের পরে গত 1 বছর ধরে সারা দেশে আহতদেরকে নিয়ে কাজ করেছি এবং ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে যে সমস্ত আহত ভাইরা চিকিৎসা নিয়েছেন তাদের বিষয়টা আমি কোঅর্ডিনেট করেছি ছাত্র প্রতিনিধি হিসেবে। তো যেহেতু আমি হেলথ সেক্টরে গত 1 বছর ধরে কাজ করেছি, সুতরাং আমি যদি নির্বাচিত হই তাহলে ঢাকা ইউনিভার্সিটির যে হেলথ সেক্টর এখানে যে ভোগান্তি, শিক্ষার্থীদের ভোগান্তি, এই বিষয়গুলো নিয়ে কাজ করাই আমার প্রধান উদ্দেশ্য হবে। আমি আমাদের যে মুর্তজা মেডিকেল সেন্টার আছে এটাকে আধুনিকায়নের দিকে নজর দিব। বিশেষ করে এখানে অ্যাম্বুলেন্সের যে সার্ভিসটা খুবই বাজে। কয়েকদিন আগে আমাদের ফজিলাতুন্নেসা মুজিব হলে এক আপু মারা যান, উনি স্ট্রোক করেন। তারপরে 1 থেকে 1.5 ঘন্টা যোগাযোগ করে কোনো অ্যাম্বুলেন্স আমরা ব্যবস্থা করতে পারি নাই প্রশাসনিক জটিলতা বা তাদের গাফিলতির কারণে। এখানে আপুটি মারা যান। এছাড়া আমাদের হলগুলোতে সিক রুম থাকলেও সিক রুমের বিষয়গুলো আসলে এভাবে কার্যকর না। এখানে সিক বয়রা থাকেন না, প্রয়োজনীয় মেডিসিন থাকে না। এখানে কেউ যদি অসুস্থ হয়ে যায় তাহলে আসলে রাত্রে, বিশেষ করে মেয়েদের হলে এই ভোগান্তিটা বেশি, যে তাদের জন্য আসলে কোনো কার্যকরী পদক্ষেপ নেওয়া হয় না। এছাড়াও দেখা যায় যে ঢাকা ইউনিভার্সিটির অনেক স্টুডেন্ট তাদের যে সাইকোলজিক্যাল যে ইস্যুসগুলো, অনেকে ডিপ্রেশন বা এরকম যে সাইকোলজিক্যাল যে প্রবলেমগুলো এগুলো ফেস করেন। এটার জন্য আমি পার্সোনালি ব্যবস্থা করব যে প্রতি মাসের জন্য একটা করে মেন্টাল হেলথ ওয়েলবিংয়ের উপর একটা সেমিনার আয়োজন করা যায়, যেখানে কমন স্টুডেন্টরা পার্টিসিপেট করতে পারবেন। এবং আমাদের যে নাসিরুল্লাহ সাইকোথেরাপি সেন্টার আছে কলাভবনে, এটাকে আমরা ফাংশনাল করব যাতে শিক্ষার্থীরা তাদের মেন্টাল হেলথের যে কেয়ারটা এটার জন্য কোনো প্রতিবন্ধকতা ফেস না করে।